আজকে 21শে মে, রোজ বৃহস্পতিবার। এখন 6টা 2 বাজে। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 ঘন্টার টাইম ফ্রেমের চার্ট। তো ডেইলিতে যাওয়ার আগে আমি আপনাদের সাথে আজকে একটু আলাপ করে নেই, মার্কেট স্ট্রাকচার নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। গতকালকে যখন আপনাদের সাথে মার্কেট নিয়ে কথা বলছি, তখন মার্কেটটা আমার এই যে লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার এই লেভেলের ভিতরে ছিল মার্কেট। 1 ঘন্টার টাইম ফ্রেম, তখন মার্কেট আমার আমার এই যে দাগটা দিলাম আপনাদের, এই যে এখানে ছিল মার্কেটটা, ঠিক এই লেভেলে মার্কেটটা তখন ছিল গতকালকে। তো আমরা আলোচনা করেছিলাম যে আমাদের এই স্ট্রাকচারটা যদি ব্রেক করে, এটা ব্রেক করলে তাহলে আমাদের উপরের যে সাপ্লাই এরিয়া আছে, যে সাপ্লাই এরিয়াগুলো আছে, তো এই সাপ্লাই এরিয়া পর্যন্ত মার্কেট যেতে পারে। এটা ব্রেক করলে টেস্ট করবে, তারপরে আমাদের সাপ্লাই এরিয়া পর্যন্ত যেতে পারে। এবং ফাইনালি যদি আমাদের এই সাপ্লাই এরিয়া যদি উপরের সাপ্লাই এরিয়া যদি সাপ্লাই এরিয়া যদি ব্রেক করে, দেন তাহলে আমরা এখান থেকে ঊর্ধ্বমুখী মার্কেট দেখতে পারি, মার্কেট উপরে যাবে, এটা আমরা আলোচনা করেছিলাম। তো যাই হোক, মার্কেট যায়নি। মার্কেট আমাদের এই যে সাপ্লাই লেভেল দেখতেছেন, মেজর সাপ্লাই লেভেলে যখন আসছে মার্কেট, এখান থেকেই মার্কেট আজকে সেলিং আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। এবং এখানে আমি একটা লেভেল ওকে বের করে রেখেছিলাম, তো যে লেভেলটা অলরেডি মার্কেট সে লেভেলে চলে আসছে এবং এখানে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। 1 ঘন্টা টাইম ফ্রেম একটা রিভার্সাল পিন এখানে তৈরি করছে। তো ইউএস সেশন অলরেডি ওপেন হয়েছে, মাত্র ওপেন হলো 4 মিনিট। তো আমরা দেখবো যে আসলে মার্কেট এখান থেকে যদি সাপোর্ট নিয়ে কি মার্কেট এখান থেকে ঊর্ধ্বমুখী এখান থেকে যায়, নাকি আমাদের যে এখান থেকে সাপোর্ট লেভেলটা ব্রেক করে টেস্ট অ্যাগেইন এখান থেকে লোতে যায়। তো আমরা দেখবো যে আসলে মার্কেট কি এভিডেন্স দেয়। কারণ গতকালকে বৈশ্বিক যে রাজনীতি অর্থনীতি আছে, ট্রাম্প যে কথা বলছে, টুইট করছে যে সে যুদ্ধ অতি শীঘ্রই শেষ করে দিবে, সে যুদ্ধ শেষ হয়ে গেছে, ইরানের সাথে কোনোই নাই, তারা একটা আলোচনা। আবার আজকে আবার আমরা যেটা দেখতে পেলাম খবরে, যে সেটা আমেরিকা সে তার মতো করে নতুন করে আবার আর একটা চুক্তি তাদের মানে সাথে করতে চায়। তাদেরকে কিছু শর্ত তাদেরকে জানাইছে, তারা এটা জাস্টিস করে তাদেরকে আমেরিকাকে জানায়, এবং তা না হলে ভয়াবহ পরিণতি, বিভিন্ন হুমকি দামকি দিয়ে আসছে। তো এই জন্য গতকালকে যখনই মার্কেটে টুইট করা হয়েছে যে মার্কেট তাদের সাথে যুদ্ধ বিরতি পুরোপুরিতে তারা সম্মতি, এই সেই যখন মন্তব্য করছে, তখন আপনারা দেখতে পাবেন যে আমাদের যে অয়েল ছিল, আমাদের এই লেভেলটাতে অয়েল ছিল কালকে, হঠাৎ করে ডাউন। এবং এই যখন ডাউন হয়েছে তখনই আমরা দেখলাম যে গোল্ডের বাজার ঊর্ধ্বমুখী। তারপরে এখানে সাপোর্ট নেওয়ার পরে মার্কেট যখন এখান থেকে আবার বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে, তখন আবার দেখলাম যে গোল্ডে একটা রেড ক্যান্ডেল আমরা এখানে দেখতে পেলাম। ডলার ইন্ডেক্সের ভিতরে যদি যাই, সেম গতকালকে যে ডলার ইন্ডেক্স দেখছি, ডলার ইন্ডেক্সে এখান থেকে একটা বড় 2টা ক্যান্ডেল হয়েছে, যার জন্য আমরা গোল্ড দেখছি ঊর্ধ্বমুখী। তারপরে এখানে অ্যাকুমুলেশন করার পরে এখন সে উপরে যাওয়ার চেষ্টা করতেছে প্রাইস। তো এখন গোল্ড কিছুটা নিম্নমুখী আমরা দেখতেছি, যে এর সাথে সামঞ্জস্য নিয়ে মার্কেট চলে। যাই হোক, আমরা গোল্ডে চলে আসলাম। এই হচ্ছে মূল বিষয়। আপনারা সর্বক্ষণ মার্কেটের যে নিউজ আছে, খবর আছে, এগুলোর প্রতি খেয়াল রাখবেন। কারণ এখন মার্কেটকে কোনো রকমের ভরসা করা যাচ্ছে না যে কখন কোন নিউজ আসে, কখন কোথা থেকে মার্কেট কোন দিকে মুভ করে। তো আমরা এই লেভেলগুলোকে আমি মুছে দিলাম, আজকে একটু ফ্রেশ লেভেল আমরা বের করি। ডেইলিতে আমরা আসলাম। তো ডেইলিতে যদি আমরা এখানে একটু তারপরে, এটা হচ্ছে গতকালকের, এটা হচ্ছে আজকের ডেইলি হাই, এবং এটা হচ্ছে আজকের ডেইলি লো। আর গতকালকের এটা ছিল হাই, গতকালকের হাইটা একটু আমি ভিন্ন কালারে হলুদ কালার করে দিচ্ছি। আর এটা হচ্ছে গতকালকের লো। আর যদি আমরা ওপেনিং প্রাইসটা দেখি, যে আজকে মার্কেটের ওপেনিং প্রাইস, এটা হচ্ছে আজকে মার্কেটের ওপেনিং প্রাইস। ওপেনিং এর পরে মার্কেট এখানে ওপেন হওয়ার পরে, এখান থেকে মার্কেট নতুন হাই ক্রিয়েট করছে আজকে, এবং সেখান থেকে এখন
আমরা দেখতে পাচ্ছি যে বুলিশ ক্যান্ডেলটা অলমোস্ট 60% প্লাস 70% কাছাকাছি মার্কেট টেস্ট করা কমপ্লিট। তো আসলে আমরা দেখবো যে মার্কেট কি এভিডেন্স দেয়, কি এভিডেন্স আসে আমাদের কাছে, মার্কেট কিভাবে কোন দিকে কোন মুভে যায়, এবং বিশ্ব অর্থনীতি রাজনীতির কি খবর আসে, যুদ্ধের কি পরিস্থিতি আসে। দেখেন আমাদের এই প্রাইসটাতে মার্কেট আজকে ওপেন হয়েছে, এই প্রাইসটাতে মার্কেট আজকে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে ওখানে মার্কেট একটা মুভ নিচ্ছে, এ পর্যন্ত মার্কেট হাইতে একটা মুভ নিচ্ছে। মুভ নেওয়ার পরে মার্কেট গতকালকের যে লিকুইডিটি সেটা নেওয়ার পরে মার্কেট দেখেন এখান থেকে আমরা কিছুটা সেল এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের যেটা এক্সপেকটেশন ছিল যে লেভেলটা যদি ফাইনাল ব্রেক করে দেন তাহলে আমরা ঊর্ধ্বমুখী দেখবো। যদি ব্রেক না করে এই লেভেল থেকে মার্কেট উঠছে বেশ ভালো, বাট লেভেলটাকে ব্রেক করে নাই। লিকুইডিটি ক্যান্ডেল এটা আমরা বলতে পারি, কারণ মার্কেট ক্যান্ডেলটা অনেক উপরে গেছে। অনেক উপরে যাওয়ার পরে যে সাপ্লাই জোন আছে, মেজর সাপ্লাই জোন থেকে এসে এবং এই লেভেলের ভিতরে ক্লোজ করছে, এবং তারপরে মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা বেয়ারিশনেস। তো আমরা দেখবো যে আসলে মার্কেট কি করে, মার্কেট কোন দিকে মুভ করে, আমরা সেই অনুযায়ী সেই এভিডেন্স অনুযায়ী আমরা কাজ করবো। তো অবশ্য যদি আমি এই যে নিচের যে হাই ছিল গতকালকে, লো টু হাই যদি আমি মার্ক করি, আপনারা লক্ষ্য করবেন লো টু হাই আমি মার্ক করলাম। তো এটা হচ্ছে আমার ফিফথের 50% জোন, লো থেকে হাই পর্যন্ত 50% জোন। এবং মার্কেট আমাদের যে এক্সপেকটেশন যে 50% জোন গোল্ডেন জোন থেকে, এখান থেকে মার্কেট যদি উপরে যাওয়ার ইচ্ছা থাকে তো এখান থেকে যেন মার্কেট উপরের দিকে যায়। যদি এটা না করে তাহলে এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তো অলমোস্ট মার্কেট গোল্ডেন জোনে ট্যাপ করছে। গোল্ডেন জোনে ট্যাপ করার পরে মার্কেট এখানে কিছুটা স্থিতিশীল দেখাচ্ছে। তো আমরা দেখবো যে আসলে এই স্থিতিশীলটাকে এই লেভেলটাকে হোল্ড রাখে কিনা। এই লেভেলটা যদি হোল্ড রাখে দেন এখান থেকে আমরা উপরের দিকে মার্কেট যাবে, সেটা আমাদের এক্সপেকটেশন থাকবে। যাই হোক, আমরা শর্ট টাইমে চলে যাচ্ছি, 15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসি। স্ক্যালপিং এর যে বিষয়টা আছে আমরা এটা একটু আলোচনা করি। গতকালকে আমি বারবার বলছি যে এটা একটা মেজর সেলিং এরিয়া। এই এরিয়া ব্রেক করে মার্কেট উপরে যেতে হবে। এখানে আপনারা লক্ষ্য করেন 15 মিনিটে আজকে, গতকালকে এই পর্যন্ত মার্কেট ক্লোজিং করছে, আজকে মার্কেট ওপেন হয়ে এখান থেকে দেখেন এটাকে আমরা ফেক আউট ধরতে পারি। যদি আমরা বলি এটাকে আমরা ফেক আউট বলতে পারি, ইমিডিয়েট ফেক আউট আমরা বলতে পারি। কারণ ফেক আউট করার পরে মার্কেট নাগাদ মার্কেট এখান থেকে আবার লেভেলের ভিতরে ব্রেক ইন হয়েছে, ব্রেক আউটের পরে ব্রেক ইন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই যে লোটা আছে, এই লোটাকে ব্রেক করছে। এগেন আমাদের এই যে লেভেলটা ছিল, যে লেভেলটা মার্কেট ব্রেক করার পরে উপরে গেছে। তো তো আমাদের যে ব্রেকআউট পয়েন্টটা ছিল, সেই ব্রেকআউট পয়েন্ট থেকে মার্কেট উপরে যাওয়ার পরে আবার আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার এই যে পিন পয়েন্ট, ব্রেকআউট পয়েন্টে মার্কেট আবার আসছে। এখান থেকে ট্যাপ করার পরে সাইড ওয়েজ হিসেবে দেখাচ্ছে। যদি এখান থেকে যাওয়ার চেষ্টা থাকে যাবে, তা না হলে এখান থেকে আবার নিম্নমুখী হবে মার্কেট। তো আমাদের যে নিচের যে আমাদের যে লেভেলটা ছিল, স্ট্রাকচারটা ছিল, আপনারা দেখতে পারেন যে আমাদের এই যে আমি বললাম আপনাদেরকে যে স্ট্রাকচার শিফট করার পরে মার্কেট নতুন স্ট্রাকচারে যাওয়ার পরে সেখানে মার্কেট আবার কিছু সময়, কিছু টাইম, কিছু দিন সার্ভাইভ করে দেখেন সেকেন্ড স্টেজে মার্কেট আবার এখানে আবার নতুন করে একটা প্যাটার্ন মার্কেট ক্রিয়েট করতেছে। তো এরকমই মার্কেট চলে। তো আমরা দেখবো যে আসলে মার্কেট কি এভিডেন্স দেয়। যেহেতু ইউএস সেশন ওপেন হয়েছে, কিছুটা গম্ভীরতা মার্কেটে, স্থিতিশীলতা দেখতে পাচ্ছি। বড় মুভের আগে এরকম একটু স্থিতিশীলতা আসে। তো আমরা যারা বাই করব, অবশ্যই এটা আমাদের একটা বাইং লেভেল। যদি আমাদের এই লেভেলটা ফেল করে তাহলে আমাদের নিচে যে লিকুইডিটি লেভেল আছে, এই সাপোর্ট লেভেল আছে, এই সাপোর্ট লেভেলে মার্কেট এখান থেকে আসবে, এটা আমাদের এক্সপেকটেশন। যদি আমাদের এই লেভেলটাকে, যদি মার্কেট আমাদের এই লেভেলটাকে রেসপেক্ট করে, যদি এটা রেসপেক্ট করলে এখান থেকে মার্কেট আমরা অ্যাগেইন আমাদের যে হাই আছে, হাই ব্রেক করতে আমরা দেখতে পারি। 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আমরা লেভেলটাতে বাই করতে পারি। আর এই লেভেলটাতে মার্কেট আসলে, যেহেতু এখান থেকে মার্কেট অ্যাগেন সেল হয়েছে, আমরা এখান থেকে আমরা অ্যাগেন সেল দেখতে পারি। মার্কেট এখান থেকে আমরা কিছুটা সেল করব, এখান থেকে কিছুটা আমরা বাই করব। অবশ্যই স্টপ লস ইউজ করতে হবে, কারণ মার্কেট অস্বাভাবিক মোমেন্টাম যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, যার জন্য স্টপ লস মাস্ট ইউজ করবেন। তো এই ছিল আজকের অ্যানালাইসিস। আশা করি গোল্ড উপরের দিকে
আহ, যাবে না, যাওয়ার নিচের দিকে যাওয়া উচিত। তারপরেও আমরা দেখবো যে আসলে মার্কেট কি করে, কোন দিকে যায়। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।